দুইটাই মাদ্রাসায় পড়ে, বড় মেয়ে মাদ্রাসায় পড়ে, চারিপাড়া হেফজ মুখস্থ, আর মেছোটা সে হেফজ শুরু করছে মাত্র। এই ছেলে মেয়ে দুইটারে আমরা যখন এই বাচ্চার পিছে দৌড়াদৌড়ি করি আমরা দুইজনে, পরে আমার বাইরে জায়গা মারামারির কারণে থেরেক দেশে ডিপোলেটে থাকতে পারবে না। আমার ভাই ব্যবসা বাদ দিয়া ও দেশে চলে যাইব আর মাল জিনিস নিয়া। পরে আমি বললাম আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে যা, আমরা তো এই জায়গা ধরে ও জায়গা ধরে, আমার এই বাচ্চা দুইটা কি করবো, বাচ্চা দুইটা কে দেখবে, কে খাবার দেবে। পরে আমার বাচ্চা দুইটা আমার মার কাছে আমি ধুইয়েছি। এখন এই যে এখন কি আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন আপনার এই দুই সন্তানকে নিয়ে? আমার এই দুই সন্তান নিয়ে আমি নিরাপত্তা চাইতে আছি, এর লেগে আমি দেশে পাঠাইতেছি। এই জায়গায় আমার নিরাপত্তা না। আমার বাচ্চারা মাদ্রাসায় যায় একলা, মাদ্রাসায় যায় একলা। আমার এই বাচ্চা যেহেতু বাসার ভিতরে অপহরণ করাইছে, আমার এই বাচ্চা দুইটা রাস্তা থেকে মারিয়া ফেলাইলেও কেউ দেখবো না। আমি এর লেগে আমি দেশে পাঠাইতেছি। আমি আর বাচ্চা পাইলে আর ঢাকা শহর থাকবো না। আমি বাচ্চা না পাওয়া পর্যন্ত ঢাকা শহর ছাড়বো না। আপনার ছেলের সাথে শেষ কি কথা হয়েছে? আমার ছেলের সাথে সবাই কথা বলতো, এমনি আমি এই দোতলায় বারাটিয়া গো কারো রুমে যাইতো না, কারো রুমে যাইতো না, কিন্তু বাড়িওয়ালাগো রুমে যাইতো। বাড়িওয়ালা খাবারও খাইতো, তাগো 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টাও থাকতো। কিন্তু কোনো বারাইটি এগো রুমে যাই এরকম থাকতো না। এগো রুমে খাবার দাবার থাকা একবার নিজের ঘরের মতো থাকতো। কিন্তু আমি এটাই বুঝতে পারলাম না যে আমার বাচ্চা বিল্ডিং এ ঢুকলে হয়তো 3 তলা, না হয়তো 4 তলা, না হয়তো 2 তলা, এইটুকু ভিতরে তো থাকা উচিত। কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করা হয়েছে আমার ইব্রাহিমরে দেখছেন কিনা। ওই দিন সবাই বলে যে আপনার ইব্রাহিমের দেখি না। আমার ইব্রাহিম কি হইলো তাই, সিঁড়িতে খাইয়ে ফেলাইলো না বিল্ডিং এ খাইয়ে ফেলাইলো, আমি নিজেও জানি না। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি এই বাড়িওয়ালারা এরা যদি সবাই আমার প্রতি পড়তো, এই আশেপাশের বাড়িওয়ালারা, আমার বাড়িওয়ালারা সবাই যদি পড়তো যে সিসিটিভি ফুটেজ এই এলাকার তত সবাই লন, এই বাচ্চাটা কি হইলো বিল্ডিং এর ভিতর থেকে আমরা দেখি, এরা যদি খুঁজে বাইর করে দিত আমার বাচ্চা ঠিকই বের হইতো। আমার বাড়িওয়ালাই তো আগাইতেছে না, তারা আমার পিছে দৌড়ও হইতেছে না। একবার একটু দৌড়েছে 2 দিন, তারপরে মারামারির পর আর জিজ্ঞাসা করে না যে আমার বাচ্চাটা কি অবস্থা, আপনি পাইছেন কিনা, কি দেখি করছেন, এখন পর্যন্ত আর জিজ্ঞেস করে না। এই মারামারি করে আমগো খেদাই দেওয়ার জন্য, যারা মারামারি করলে ভয়ে তো সরে যাইবো গা, আর এই জায়গা বাচ্চা খোঁজ দিয়ে আসবে না। সবাই সার্কুলার দিয়েছে, এরা বাচ্চা পাইয়ে পলাই গেছে, বাড়িওয়ালারা সার্কুলার ইয়ে দিয়েছে, আমগো মারামারি করে সরাই দিয়া তারপরে এই সার্কুলার সবার কাছে দিয়েছে। বাড়িওয়ালা মারামারি করছে, বাড়িওয়ালা শিথিল, আমার মেজো বাইরে মারছে, আমার বোনাওরে মারছে। তারপর আমারে থেরেক দিয়েছে আপনি 1 তারিখে রুম ছেড়ে যাইবেন। আমি যে 13 তারিখ আমার বাচ্চাটা নিখোঁজ তোর বিল্ডিং থেকে, আর আমার 1 তারিখ যাইতে কয়, কেন যাইতে কয়? আমার বাচ্চাটা আমার বুকে কি ভিড়াইতেছে যে আমার রুম ছেড়ে যাইতে কয়?